নরসিংদীর পলাশী অনুমোদনহীন এক ব্যাটারি কারখানা দূষিত করেছে এলাকার পরিবেশ। নষ্ট হচ্ছে কৃষিজমি, জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। তাদের কাছে কারখানাটি এখন অভিশাপের মতো। প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা। কারখানাটি বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর পলাশের চরসিন্দুর ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির দৃশ্য এটি। অনুমোদনহীন জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামে ব্যাটারি তৈরির কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ফসলি জমি ও পুকুরে। পুড়ছে মাটি, পুকুরের পানি ধারণ করেছে কালচে বর্ণ। বিপন্ন হচ্ছে এলাকার জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, এই ব্যাটারির কারখানার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে অন্তত ৩,০০০ একর কৃষি জমির। পাশাপাশি মাছ চাষেও নেমেছে বিপর্যয়। চর্মরোগ সহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। কারখানাটি বন্ধের দাবি করায় হামলা মামলার হুমকিতে স্থানীয়রা। এই পানি ভিতরে গিয়া হারা ভিতরে দিছে, সেই পানি আমাকে কলেজে যাই, কলেজে খাইয়ে পানি খাই আমরা পোলাফান আগর অসুবিধা হইতেছে। ৩-৪টা গরু মরছে, আবার 3টা মহিলা মরছে গর্ভবতী। আওয়ামী লীগ সরকার নেতা পাতা দিয়া আমাদের বিভিন্ন ধরনের থ্রেট, তারপরে বিভিন্ন আমাদের গ্রামবাসীর নামে কেস দিছে, সবাইকে দইরা নিয়ে গেছে। গ্রামবাসী অনেকভাবে চেষ্টা করে পারে নাই। আওয়ামী লীগ সরকার প্রভাবশালী ছিল, ক্ষমতাশালী ছিল, কিছু করতে পারে না। কারখানার ম্যানেজারও জানিয়েছেন বৈধ কোনো কাগজপত্র নেই তাদের। আর আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব। ২০১৯ সাল থেকে অনুমতি ছাড়াই এই ব্যাটারি তৈরির কারখানায় 8টি নাম সর্বস্ব ব্র্যান্ডের ব্যাটারি তৈরি করা হচ্ছে। সহকারে বিস্তারিত সরেজমিন পরিদর্শন প্রতিবেদন সহ এই কারখানাকে বন্ধ করার জন্য এবং এই কারখানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে প্রেরণ করেছি। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের যে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং আছে, সেখান থেকে ইতোমধ্যে ওই কারখানার যে বিদ্যুৎ, গ্যাস, পানি যে সেবা সংযোগ আছে, সেই সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আদেশ প্রদান করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখানে আবার আইনগত কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সকল ক্ষেত্রে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখতিয়ারভুক্ত তা না, যে সমস্ত জায়গায় এখতিয়ারভুক্ত আমরা সেগুলো করার চেষ্টা করেছি। যে পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে। অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। পরিবেশ বাঁচাতে দ্রুত কারখানাটি বন্ধের পদক্ষেপ চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।